আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামীম বলছিলাম। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে বিভিন্ন আমরা যে টুলস ইউজ করি, তারপরে ডঙ্গল ইউজ করি, বিভিন্ন ডিভাইস ইউজ করি। তো এইগুলোতে যে এই যে আপডেটগুলো আসে, এই আপডেটগুলা কোনগুলা কোন মডেল সাপোর্ট আছে, কোন মডেল সাপোর্ট নাই, এই যে বিষয়গুলা, এইগুলা আপনি যেমন জানেন। তো এইগুলা কি, মানে আপনার কাছে আমার প্রশ্ন, এইগুলা কি আপনার কাস্টমার কি জানে যে আহ, আপনার সাপোর্ট আসছে? আচ্ছা, এখন বলতে পারেন যে না, কাস্টমার কেন জানবে? কথা সত্য, কাস্টমার কেন জানবে, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন। ধরেন আপনার আজ থেকে 1 বছর আগে সাপোর্ট আসে নাই একটা মডেল, যে কোনো একটা মডেল আপনি ধরে নেন, অথবা রিসেন্টলি যে A3s সব টুলসের সাপোর্ট আসছে, ওপ্পো A3s এটা নিয়েই বলি। তো এটা কিন্তু প্রথম দিকে ধরেন আপনার সাপোর্ট ছিল না। তো প্রথম দিকে কিভাবে এটা পিন প্যাটার্ন খোলা হয়েছে, হয় অনলাইনে, আর নাই আপনার হচ্ছে ইয়ে দিয়ে, ইওফাই অথবা জিটেক দিয়ে। আচ্ছা, তো অনলাইনে খুললে কিন্তু 4,000 4500 টাকাও বিল রাখছে সামান্য এই যে পিন প্যাটার্নের জন্য। আচ্ছা, তারপরে যখন ইওফাই জিট্যাগ দিয়ে কাজ করা স্টার্ট হলো, তখন কিন্তু আপনার তখনও ভালো একটা বিল রাখা হয়েছে, মোটামুটি 2500 2000 এরকম একটা বিল রাখা হয়েছে। আচ্ছা, তো এখন একটা জিনিস ভাবেন, এখন ধরেন আপনার ওই সেটটাই অল টুলসের সাপোর্ট চলে আসছে। কারণ একটা টুলসে আসলে যেমন এএমটিতে যদি আসে অ্যান্ড্রয়েড মাল্টি টুলে, তাহলে এইটুকু শিওর থাকবেন একটা টুলসে আসছে, এখন প্রত্যেকটা টুলসেই আসবে। যেমন আনলক টুল বলেন, ইএমটি পুরোতে বলেন, অথবা ডিএফটি বলেন, হাইদ্রা বলেন, সবগুলাতে চলে আসবে। তো পয়েন্টটা মেন বিষয়টা, মানে আপনি কোন ভুলটা করেন এটা একটু, যদি আপনি এই ভিডিও থেকে যদি এই বিষয়টা যদি মানে বুঝতে পারেন, তাহলে প্রাইস আর আপনি কমাবেন না। আচ্ছা, এখন যে টপিকে ছিলাম সেটা হচ্ছে এই যে আপনার এখন সাপোর্ট আসছে, এখন আপনি যেটা করবেন, ওই যে আপনার 2,000 টাকা নিতেন না কাস্টমার থেকে, যে কাজটার, ওই কাজটা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে 200 টাকায় করে দেবেন। আচ্ছা, কারণ কি? কারণ এখন অল টুলসের সাপোর্ট চলে আসছে। আচ্ছা, আপনার টাইম আগের মতো 1 ঘন্টা লাগছে না, এখন আপনি 1 মিনিটে 2 মিনিটে করতে পারছেন। এখন আপনার কাছে কাজটা সস্তা হয়ে গেল, আপনার কাছে মনে হচ্ছে এই কাজটা এখন সস্তা। কারণ কি? আপনি ওই যে 1 মিনিটে করতে পারছেন, অথচ ওই কাজটাই কিন্তু আপনি 2,000 টাকা নিতেন, এখন ওইটা 200 টাকা নিচ্ছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন ওইটা সাপোর্ট কোনো কিছুতে ছিল না, তখন কাস্টমার জানতো? জানতো না কিন্তু। আপনি কিন্তু কাস্টমারকে আহ, বলে বিল করছেন 2,000 টাকা। এখন যে অল টুলসে সাপোর্ট আসছে, এটা কি আপনার কাস্টমার জানে? জানে না। কিন্তু এখন আপনি নিজে নিজেই ভাবতেছেন যে না, সাপোর্ট যেহেতু চলে আসছে, আমি 2,000 টাকা কেন নেব, এখন 200 টাকায় করে দেব। কারণ কি? আমি না করলে আর একজন তো, যেহেতু সাপোর্ট চলে আসছে, আর একজন তো পাশের দোকানদার তো 200 টাকায় করে দেবে। এই যে একটা ভুল ধারণা, এটার কারণে আপনি কমায় ফেলেন, অথচ দেখেন আপনার কাস্টমার কিন্তু কিছুই জানে না এই বিষয়ে। আপনি নিজেই মনে করেন যে আমার কাস্টমার মনে হয় সব জানে। আচ্ছা, এখন আসেন, আপনি শুধু ধরেন কোনটা কাজ করার সময়, যে এই যে মডেলটা করতেছি, এটার আমার খরচ নাই, অথবা খরচ হচ্ছে না। আপনি কখনো কিন্তু এইটা হিসাব করতেছেন না যে আপনার শপের অ্যাডভান্স, আপনার নিজের পারিশ্রমিক, আপনার প্রতি বছরে আপনার যে ডিভাইস টুলস রিনিউ করেন, এটার একটা কস্ট খরচ, আপনার নেট বিল, এইগুলার পরে তো আপনি হচ্ছে একটা হিসাব করবেন। যখন এইগুলা করবেন না, তখন যেটা হবে,
ধরেন আপনি আনলক টুল 1 ইয়ারের জন্য অ্যাক্টিভেশন করছেন। এইটা যখন আপনি হিসাব করবেন না, 1 বছর পরে যেয়ে আপনি কিন্তু ওই টুল আর রিনিউ করতে পারবেন না। কারণ কি? ওইটার জন্য তো আপনি টাকাই রাখেন নাই। তো এই যে প্রবলেমগুলা, এটা শুধু একজনের না, ম্যাক্সিমাম জিএসএম ভাইয়ের। আমার কথা হচ্ছে, আপনার ধরেন আপনার যে কোনো বিষয়ে পণ্ডিত মানে সাজার ইচ্ছা, সাপোর্ট আসছে, আপনার জানাইতে হবে যে আপনি সবার আগে হয়তো বা এই বিষয়ে জানেন। এটা আপনি যে কোনো গ্রুপে, যারা টেকনিশিয়ান আছে ওই গ্রুপে আলোচনা করতে পারেন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এইগুলোতে আলোচনা করতে পারেন। এটা কিন্তু আপনার মানে এই জোনে জোনে ফেসবুকে পোস্ট করে আপনার বলার কিছু নাই যে সাপোর্ট আসছে। এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন না। আর আমার কথা হচ্ছে, সাপোর্ট আসছে এটা আপনি এই ফায়দাটা নেন, আপনার ভিতর রাখেন এবং প্রয়োজনে অন্য টেকনিশিয়ানকে শেয়ার করেন, সমস্যা নাই। কিন্তু আপনার কাস্টমারকে তো আর শেয়ার করার কিছু নাই যে এটা সাপোর্ট আসছে। আগে এটা আমরা এই না এই করে কাজ করতাম, এত কষ্ট করে কাজ করতাম, এখন এটা এক ক্লিকে হয়ে যাচ্ছে। কাস্টমারকে তো আপনি কাজ শেখাবেন না। তাহলে কেনই বা এই যে সাপোর্ট আসলে একটা কাজের মান একেবারে জিরো জিরো করে ফেলেন, সস্তা করে ফেলেন। একই স্যামসাং এফআরপি যখন আপনি বাইপাস করতে পারেন 200 টাকায় কাজ করে দিচ্ছেন। ওই স্যামসাং এফআরপি যখন আপনি বাইপাস করতে পারেন না, সিকিউরিটি যখন প্যাচ হাই থাকে, তখন আপনি 1000 টাকা নিচ্ছেন। এটা কিন্তু আপনার ভিতরে, এটা কিন্তু কাস্টমারের ভিতরে না। এটা আগে বুঝতে হবে। কিন্তু আপনি ভাবেন এটা মনে হয় কাস্টমারের ভিতরে। আপনার কাস্টমারকে কিন্তু আপনি আপডেট দিচ্ছেন কোনটাতে সাপোর্ট আছে কোনটাতে নাই। এই বিষয়গুলা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে টিকে থাকতে পারবেন। তাছাড়া যেটা হবে, আপনার সুন্দরভাবে আস্তে আস্তে আপনি বিলুপ্ত হয়ে যাবেন। আপনি আর সামনের দিকে আগাইতে পারবেন না। একটা টাইমে আপনি দোষ দেবেন যে আপনার কাজের মান কমে গেছে, কাজ নাই, আহ, এই সেক্টরে আসলে কিছু হবে না। এইটা ওই যে বললাম না, আপনার ভুলের কারণে। এটা এমন না যে আপনার কাস্টমারের দোষ, কারণ আপনি কাস্টমারকে বোঝাচ্ছেন যে কখন সাপোর্ট আসছে কখন সাপোর্ট আসছে না। আশা করি বুঝতে পারছেন আমি কোনটা বোঝাইতে চাচ্ছি। আমার কথা, সাপোর্ট আসলেও নিজের ভিতর রাখেন, সাপোর্ট না আসলেও নিজের ভিতর রাখেন। আপনার কাজটা করতে অনেক প্রবলেম হচ্ছে, অনেক হার্ড কাজ করছেন, এটাও নিজের ভিতর রাখেন। কাজটা ইজিলি করতেছেন, এটাও নিজের ভিতর রাখেন। আপনি এটা করতে পারেন, একটা সাপোর্ট নাই, আপনি ধরেন আইএসপি করে করছেন, একটা টাইমে 2000 টাকা বিল রাখছেন, এখন সাপোর্ট আসছে, আপনি 2000 থেকে কমাই 1500 আসতে পারেন। আপনি 2000 থেকে 200 টাকায় আসতে পারেন না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। আর আপনি বিল বেশি অথবা বিল বেশি না, বাজার অনুযায়ী 2024 অনুযায়ী আপনি যদি পারফেক্ট বিল রাখেন, আহ, আপনারটা কিন্তু আরেকজন নিয়ে যাচ্ছে না, ওইটা আপনারই। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর অনেকেই আছেন এই যে আপনার যে ভুলটা করেন, সেটা হচ্ছে নিজের প্রোফাইল থেকে হচ্ছে এগুলা শেয়ার করেন। এগুলা প্রোফাইল থেকে না। আপনার যদি দেখা যাচ্ছে যে বিজনেস করে থাকেন, আপনার বিজনেস রিলেটেড নামের সাথে একটা পেজ করলেন, ওই পেজে আপনি হচ্ছে কি কি আপনি মানে সার্ভিস দিচ্ছেন এই রিলেটেড পোস্ট করতে পারেন। আপনার কোন টুলসে সাপোর্ট আসছে এইটা তো ওই পেজে আপনার পোস্ট করার কিছু নাই। কারণ যারা এই যে সাধারণ কাস্টমার, তাদেরকে আপনার বিভিন্ন টুলস এগুলো তো চেনানোর কিছু নাই। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।